ফ্রেন্ডস, আজকাল আমাদের স্বাস্থ্য নিয়ে আমরা এতটাই সচেতন যে আমরা বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে এমন কিছু মেডিসিন নিয়ে আসি আমাদের শরীরের কোনো ছোটোখাটো সমস্যা হলে উপযুক্ত জায়গাতে সেই সমস্ত মেডিসিনগুলি প্রয়োগ করি এবং সেই শারীরিক সমস্যার থেকে আমরা বেরিয়ে আসতে পারি। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা বেশিরভাগ মানুষ জানি না সেই সমস্ত মেডিসিনের কম্পোজিশন, জানি না সেই সমস্ত মেডিসিন খেলে আমাদের শরীরে কি কি সাইড এফেক্ট হতে পারে এবং সেই সমস্ত মেডিসিনের রেকমেন্ডেড ডোজ। তাই আমি সব সময় বলি যে ওই সমস্ত মেডিসিনের উপর নির্ভরশীল না হয়ে চেষ্টা করুন যে প্রকৃতির উপরে কিভাবে নির্ভরশীল হওয়া যায়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 4টি পাতা নিয়ে আলোচনা করব। সেই 4টি পাতার গাছ যদি আপনার কিচেন গার্ডেনে, আপনার ব্যালকনিতে বা আপনার ছাদের মধ্যে টবে লাগিয়ে রাখতে পারেন তাহলে লক্ষ লক্ষ টাকার মেডিসিনের খরচও কিন্তু আপনার বেঁচে যেতে পারে। সর্বপ্রথম যে পাতাটির কথা আপনাদের বলবো সেটি হলো পুদিনা পাতা। রিসেন্ট স্টাডিতে এই 2019 সালে একটি স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে এই পুদিনা পাতার মধ্যে 53 ধরনের ডিফারেন্ট টাইপের এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড বা প্ল্যান্ট বেস কম্পাউন্ড রয়েছে যে প্রত্যেকটি কম্পাউন্ড আপনার শরীরে অ্যান্টি অ্যালার্জিক এফেক্ট দিতে পারে। তাই যদি আপনার শরীরে কোনো প্রকারের কোনো অ্যালার্জির সমস্যা রয়েছে, সেটি আপনার ডাস্ট অ্যালার্জি হতে পারে, ফুড অ্যালার্জি হতে পারে, কোল্ড অ্যালার্জি হতে পারে, যে কোনো প্রকারের অ্যালার্জির থেকে কিন্তু এই পুদিনা পাতা আপনাকে সাহায্য করতে পারে। আমরা সকলেই জানি যে পুদিনা পাতা আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার কারণ পুদিনা পাতার মধ্যে মেন্থল নামক এমন বিশেষ এক ধরনের প্ল্যান্ট বেস কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে মাসলগুলি রয়েছে সেগুলিকে রিল্যাক্স করে রাখতে সাহায্য করতে পারে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন হচ্ছে সেই ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে, ইনফেকশনকে কম করতে সাহায্য করতে পারে এবং এই পুদিনা পাতা আমাদের শরীরে বিভিন্ন প্রকারের ডাইজেস্টিভ এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। তার ফলে কিন্তু আমাদের হজম ক্ষমতাও বৃদ্ধি পেতে পারে। এছাড়া যে সমস্ত মানুষরা অ্যাস্থেমা বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তাদের খুবই একটি কমন মেডিসিন প্রেসক্রাইব করা হয়, সেটি হলো ডেক্সামেথাসোন। আপনি কি জানেন যে এই পুদিনা পাতা আপনার শ্বাসকষ্টের সমস্যা কম করার ক্ষেত্রে বা আপনার অ্যাস্থেমার সমস্যা কম করার ক্ষেত্রে ওই ডেক্সামেথাসোন মেডিসিনের থেকে অনেক বেশি কার্যকর। এছাড়া কাঁচা পুদিনা পাতা চিবিয়ে খেলে আপনার মুখের দুর্গন্ধ যদি থাকে সে মুখের দুর্গন্ধকে কম করতে সাহায্য করতে পারে। পুদিনা পাতা আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারে, আপনার ব্রেন পাওয়ারকে এনহান্স করতে সাহায্য করতে পারে। পুদিনা পাতা আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। পুদিনা পাতা আপনি ধনে পাতা, কারি পাতার সাথে চাটনি বানিয়ে নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এছাড়া 10 থেকে 12টা পুদিনা পাতা 1 কাপ জলের সাথে আপনি ফুটিয়ে নিয়ে এবং সেটিকে ছেঁকে নিয়ে চায়ের মতনও কিন্তু পান করতে পারেন। পরবর্তী যে পাতাটির কথা বলবো সেই পাতাটি হলো তেজপাতা বা বে লিফ। দেখুন, শুকনো তেজপাতা আমরা তো মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারি। এটি অত্যন্ত সস্তা একটি পাতা। 10 টাকার পাতা কিনে নিয়ে আসলে আপনি সেটি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন। এছাড়া যদি আপনি বাড়িতে লাগাতে চান তাহলে আপনার কিচেন গার্ডেনে বা আপনি বাড়ির যে কোনো জায়গাতে টবেও কিন্তু এই তেজপাতার গাছ অনায়াসে লাগিয়ে নিতে পারেন। তেজপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেগুলি সিজন চেঞ্জের সাথে সাথেই আমাদের যেমন জ্বর, সর্দি, কাশি, হাঁচি, গলায় ব্যথা এই রকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে তেজপাতা ফুটিয়ে যদি চায়ের মতনভাবে আপনি খেতে পারেন তাহলে এই সমস্ত সমস্যার থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। তেজপাতার মধ্যে যে এসেন্সিয়াল অয়েল রয়েছে সেই এসেন্সিয়াল অয়েল আমাদের শরীরে কর্টিজল হরমোন বা স্ট্রেস হরমোনের মাত্রাকে কমিয়ে দেয়। তেজপাতা যদি আপনি চায়ের সাথে ফুটিয়ে নিয়ে সেই চা খেতে পারেন সেটিও কিন্তু আপনার স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া তেজপাতা দিয়ে তৈরি চা আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই তেজপাতা দিয়ে তৈরি চা আমাদের বডিকে ডিটক্সিফাইং করার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সাহায্য করতে পারে। আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু এই তেজপাতা আপনাকে সাহায্য করতে পারে। আপনি এই তেজপাতাকে চা
চায়ের সাথে ফুটিয়ে খেতে পারেন, বা আপনি 1 কাপ জলের মধ্যে 1 থেকে 2টি তেজপাতাকে দিয়ে সেটিকে ফুটিয়ে নিয়ে ছেঁকে সেটিকেও চায়ের মতন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। পরবর্তী যে পাতাটির কথা আপনাদের বলবো সেটি হলো কারি লিফ বা কারি পাতা। এই পাতা একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করে তার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এই কারি পাতা আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে সেই ব্লাড প্রেশারের সমস্যার সমাধান করতে পারে। কারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড, যেটি আপনার যদি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে সেই সমস্যার থেকেও কিন্তু এই কারি পাতা আপনাকে মুক্তি দিতে পারে। কারি পাতা আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। কারি পাতা আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী। যদি আপনি কিছু পরিমাণ কারি পাতা ভিজিয়ে রাখা মেথি দানার সাথে বেটে পেস্ট বানিয়ে নিয়ে আপনার চুলের গোড়ার মধ্যে লাগাতে পারেন, আপনার চুল ঝরে পড়ার ক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে পারেন। আপনি যদি নিয়মিতভাবে কারি পাতা খেতে পারেন তাহলে কিন্তু আপনার ওয়েট লসের ক্ষেত্রেও এই কারি পাতা আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। দেখুন, কারি পাতা আপনি প্রতিদিন সকালবেলা 4 থেকে 5টা কাঁচা চিবিয়ে খেতে পারেন। এছাড়া আপনি কারি পাতা 8 থেকে 10টা নিয়ে 1 কাপ জলের মধ্যে ফুটিয়ে নেন এবং সেটিকে ছেঁকে নিয়ে চায়ের মতনও কিন্তু চুমুক দিয়ে দিয়ে খেলেও তার থেকে আপনি উপকারিতা পেতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তুলসী পাতা। দেখুন, তুলসী পাতা আজ বলে নয়, হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই তুলসী পাতার ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে যে সমস্ত শিশুর মারা রয়েছেন তার শিশুদের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা, অর্থাৎ ঠান্ডা লেগে যাওয়া, সর্দি, কাশি, জ্বর, পেটের সমস্যা, পেটের মধ্যে কৃমির সমস্যা, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে আমাদের ভারত এবং বাংলাদেশের মায়েরা এই তুলসী পাতাকে ব্যবহার করে থাকেন। শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে নয়, সিজন চেঞ্জের সাথে সাথেই আমাদের যে সমস্ত সিজনাল ফ্লু হতে দেখতে পাওয়া যায়, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, গলায় ব্যথা, এই সমস্ত সমস্যার থেকে কিন্তু তুলসী পাতা আপনাকে মুক্তি দিতে পারে। তুলসী পাতা আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। যে খাবারের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে সেই ম্যাগনেসিয়াম আমাদের হার্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের জার্নিতে সে ম্যাগনেসিয়াম আমাদের সাহায্য করতে পারে। ইনসোমেনিয়ার সমস্যার থেকে মুক্তির জন্য ওই তুলসী পাতার মধ্যে থাকা ম্যাগনেসিয়াম আপনাকে সাহায্য করতে পারে। এই তুলসী পাতা প্রতিদিন সকালবেলা 5 থেকে 6টা আপনি কাঁচা চিবিয়ে খেতে পারেন এবং আপনি 1 গ্লাস জল আপনি খেতে পারেন। এবং যদি আপনি তুলসী টি ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে আপনি 1 কাপ পরিমাণ জলের মধ্যে 8 থেকে 10টা তুলসী পাতা দিয়ে কিছু সময় ফুটিয়ে নেন এবং সেটিকে ছেঁকে নিয়ে ধীরে ধীরে যদি আপনি চায়ের মতন চুমুক দিয়ে খান সেক্ষেত্রেও কিন্তু তুলসী পাতার মেডিসিনাল বেনিফিটস আপনি পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।